হ্যালো ইরা, আমাদের রিয়াকে আগামীকাল পাত্রপক্ষ দেখতে আসবে। তুমি কি একটু কালকে আসতে পারবে ওকে সাজিয়ে দিতে? আমি আসতে পারবো না, ফোন রাখো। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। হ্যালো রাহাত, ইরা, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার আমি কত ফোন দিছি, তুমি আমার ফোন ধরো না। আচ্ছা, আমি কোনো ভুল করছি বলো? আরে শোনো, আমি তোমাকে সব বলবো। কালকে একটু আমার সাথে দেখা করতে পারবে? হ্যাঁ পারবো, কিন্তু কোথায় দেখা করতে হবে? কোথায় আসতে হবে আমি তোমাকে টেক্সট করে অ্যাড্রেস জানাই দিব। রাখি তাহলে। ইরা, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে পাগলের মতো খুঁজছি। রাহাত, আমি তোমাকে এখন যে কথাগুলো বলবো আমি জানি না তুমি কিভাবে অ্যাকসেপ্ট করবে। আমার তোমাকে বলা হয়নি, আমি একটা ছেলেকে খুবই ভালোবাসতাম যার নাম নিখিল। কোনো সমস্যা নাই, মানে আমার কোনো সমস্যা নাই, বাট তুমি তো এখন আমাকে ভালোবাসো। রাহাত, মাথাটা ঠান্ডা করে কথাগুলো একটু শোনো। রাহাত, নিখিল আমার লাইফে আবার ব্যাক করছে। রাহাত, আমি জানি না আমার এখন কি করা উচিত, আমি বুঝতেছি না আমি কি করব। এই জন্য আমি তোমার কাছে পরামর্শ নিতে আসছি। তুমি পরামর্শ চাইতে আসছো? ইরা, তোমার প্রশ্নের উত্তরটা তোমার কাছেই আছে। তুমি একটু আগে বললে না তুমি আমার কাছে পরামর্শ চাইতে আসছো? হ্যাঁ, তুমি আমার কাছে পরামর্শই চাইতে আসছো, থাকতে আসোনি। তুমি যদি আমার সাথে থাকতে চাইতে তাহলে আমার কাছে পরামর্শ চাইতে আসতে না। তুমি আমাকে ভুল বুঝো না রাহাত, ভালো থেকো। আজকের পরে কি আমাদের আর দেখা হবে না? এটাই কি আমাদের শেষ দেখা? আমি এখন আসি। কিরে, তোর মুড অফ নাকি? আচ্ছা শুন, ভালো কথা, ইরা মেয়েটাকে আবার কবে আনছিস বাসায়? আরে মেয়েটা কিন্তু কিউট আছে না? কার ছেলে দেখতে হবে না? কিরে, তোর কি মন খারাপ? কি হয়েছে? না বাবা, তেমন কিছু না। কিরে বাবা, কি করিস? কিছু না। শোন, তোর বোনকে তো ওরা দেখে পছন্দ করে গেছে। আলহামদুলিল্লাহ, ওদের ফ্যামিলিটা খুব ভালো। ছেলে বড় ইঞ্জিনিয়ার, বড় চাকরি করে, ওদের তেমন চাওয়া পাওয়া নাই। ছেলেটা খানদানি বংশের তো, তাই মেয়েকে 5 ভরি সোনার গহনা আর ঘর সাজানোর জন্য কিছু ফার্নিচার পত্র দিতে হবে। ভাই, আর একটা কথা, আমার নিকট আত্মীয়ের কলিগ বলে আমি কোনো কিছু না ভেবেই আপনাকে টাকাটা ধার দিচ্ছি। আপনি কিন্তু অবশ্যই মাসে মাসে ইন্টারেস্ট সহ টাকাটা আমাকে ফেরত দেবেন। জি ভাই। দিন যাচ্ছে, মাস যাচ্ছে, ইন্টারেস্টও কিন্তু বাড়ছে। আরে ভাই, আপনি তো মাসে মাসে কিছু দিয়ে অন্তত এইভাবে তো কমতো। আপনি তো 2 মাস ধরে কোনো টাকাই দেন না। শোনেন, এখানে কিন্তু কোনো 2 নম্বর চলবে না। আমি কিন্তু ব্যাকআপ নিয়েই আপনাকে টাকা ধার দিচ্ছি। আপনি যদি আমার টাকা ঠিকমতো পরিশোধ না করেন তাহলে আমি কি করতে পারি এটা আপনাকে নতুন করে বলতে হবে।